নমস্কার। এই মুহূর্তে 5 জেলায় ভোট চলছে, 5 জেলার 8 কেন্দ্রে ভোট গ্রহণ চলছে এবং নির্বাচনের চতুর্থ দফার মধ্যে চলে এসেছি আমরা। কিন্তু এর আগেও চতুর্থ দফাতেও কিন্তু কোথাও শান্তিপূর্ণ একদম যে সুন্দর শুরু হলো এমনটা নয়। এর আগে আমরা দেখছিলাম যে ভোটের আগের রাতে কেতুগ্রামে খুনকে কেন্দ্র করে তুলকালাম অবস্থা ছিল, জায়গায় জায়গায় সকাল থেকে কিছু বিক্ষিপ্ত ঘটনা আসছে, তবে এখনো পর্যন্ত মোটের ওপর শান্তিপূর্ণভাবে যাচ্ছে ভোট প্রক্রিয়া। একের পর এক খবরের দিকে নজর রাখছি আমরা, তবে তার আগে একটু স্টুডিওতেও আসবো। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি মুখপাত্র শঙ্কুদেব পণ্ডা এবং রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক সৌরভ প্রিয় শাসকের পক্ষে। আমি একটুখানি সৌরভ প্রিয়র কাছে শুরুতে আসবো। এই যে বাংলার যে ট্র্যাডিশন, যেভাবে কোথাও ভোট হয়ে যায়, আমরা দেখলাম গতকাল কেতুগ্রামে রাত্রিবেলা তৃণমূল কর্মী খুন হয়ে গেল। আমি সে কারণে আগে আপনার কাছে এলাম। এই কোথাও এই হিংসা, এই বাতাবরণ থেকে মুক্ত হওয়া যাচ্ছে না, এবং না বিরোধীদের ক্ষেত্রে না শাসক দলের ক্ষেত্রে। আমরা বলি যে যদি এই ধরনের হিংসার পরিবেশী বাতাবরণে প্র্যাকটিস করা হয় তাহলে তার রেজাল্টে ফাইনালি হিংসাই আসে। গতকাল তৃণমূল কর্মী খুন হলো কেতুগ্রামে। আমরা মোটামুটি আমরা মেসেজ এটা দিই সবসময় কর্মীদের যে তোমরা নিজেদের মধ্যেই অশান্তিগুলো করো না, ভোট মিটে যাবে, আবার সবাই একসঙ্গে থাকাটাই ভালো জিনিস, এটা গণতন্ত্রের উৎসব। কিন্তু মুশকিলটা হচ্ছে যে সিপিএম তো তার স্বভাবটা ছাড়তে পারেনি। কাজলদার সঙ্গে আমার কথা হয়েছে, কাজল শেখের সঙ্গে আজ সকালেই এই ব্যাপারটা নিয়ে, তো পরিষ্কার বললেন এটা সিপিএমের কাজ। দীর্ঘদিন ধরে সুযোগ খুঁজছিল, অপেক্ষা করছিল, কালকে ওকে একা পেয়ে খুন করে দিয়েছে। তো আমার মনে হয় এই প্রথম মৃত্যু হলো এই কয়েকবারের নির্বাচনে। তো যেটাই হোক, তৃণমূল কর্মী খুন হয়েছে, অবশ্যই দুঃখের ব্যাপার। আমি এটা আশা করব কোনো দলেরই কোনো কর্মী যেন অন্তত খুন না হয়। আমি কর্মীদের কাছে এটা আবেদন করব, বিজেপি, কংগ্রেস, সিপিএম, তৃণমূল সবার কাছে হাত জোর করে আমরা অনুরোধ করছি আপনাদের কাছে যে আসুন আমরা গণতান্ত্রিক পরিবেশে গণতান্ত্রিক লড়াই করি, কেউ কারোর জীবন নিয়ে খেলবেন না। এটা রাজনীতির ভাষা হওয়াটা ঠিক নয়। আর এখন যেসব ঘটনাগুলো ঘটছে বিভিন্ন জায়গায় আমি দেখতে পাচ্ছি, বা আমরা বলবো যে নির্বাচন কমিশন ব্যবস্থা নিক, কারণ এখানে তো আমেরিকান ফোর্স এসছে আমাদের বাংলায় প্রচুর পরিমাণে। সেই আমেরিকান ফোর্স একটু দেখুক যে কেন বিক্ষিপ্ত অশান্তি সেটাও যাতে না হয়, সেটাও আমি চাইছি। এরকম ধরনের কোনো ঘটনা না হোক, শান্তিপূর্ণ পথ। আমি শঙ্কুদেবের কাছে আসবো। আমেরিকান ফোর্স মানেটা আমি বুঝলাম, যদি শঙ্কুদেব বুঝে থাকেন। দেখুন, এটা তৃণমূলের জিনগত সমস্যা। আমার মার্জনা করবেন, আমি ব্যক্তিগত আক্রমণ করছি না। জিনগত সমস্যা, তার কারণ তৃণমূল কংগ্রেস ভারতের সমস্ত বাহিনীকেই এরা অপোজ করে। কেন্দ্রীয় বাহিনীকে এরা অপোজ করে, বিএসএফকে এরা অপোজ করে, সিআইএসএফের বিরুদ্ধে মিথ্যে মামলা করে, সিবিআইকে রাস্তায় ধরে পেটায়, ইডিকে আক্রমণ করে হত্যা করতে গেছিল শাহজাহান, এখন জেলে। তাহলে তৃণমূলের এটা জিনগত সমস্যা। আপনি দেখবেন যে উত্তরবঙ্গের যে তৃণমূল কর্মী প্রথম খুন হলো শঙ্কুদেব, এটাও তো ঘটনা। আমি এই বিষয়ে আসছি। উত্তরবঙ্গে যে নির্বাচন হয়েছে, আপনি দেখবেন যে এখনো পর্যন্ত শান্তিপূর্ণভাবে কেন্দ্রীয় বাহিনী। আমি আপনার কাছে আসবো, একটু বিরত করছে এই মুহূর্তে কৃষ্ণনগর থেকে খবর আসছে। এই মুহূর্তে কৃষ্ণনগর একটা ব্রেকিং নিউজ দিকে নজর রাখবো। ভোট শুরুর সঙ্গে সঙ্গে কৃষ্ণনগরে উত্তেজনা। কৃষ্ণনগরের থানার পাড়ায় উত্তেজনা। বিরোধী এজেন্টদের বসতে বাধা। পলাশ আছেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে সরাসরি। পলাশ, এই মুহূর্তের কি খবর পাওয়া যাচ্ছে? দেখো, গণতন্ত্রের সব থেকে বড় উৎসব ভোটদান, আর এই ভোটদান করতে গিয়ে সকাল থেকে কৃষ্ণনগরে দুটি জায়গায় কিন্তু দেখা গেল যেখানে একই অভিযোগ বারবার, যে সিপিএমকে কোনো রকমেই তারা আসন ছাড়তে নারাজ। তার কারণ একদিকে যেরকম মহুয়া দাঁড়িয়েছে, ঠিক তার পাশাপাশি রাজমাতা অমৃতা দাঁড়িয়েছে, এবং সিপিএমের যে SM সাদি তিনিও দাঁড়িয়েছে। অর্থাৎ সিপিএমকে 1 ইঞ্চি জমি ছাড়তে নারাজ শাসক দল তৃণমূল। প্রথমে দেখালাম যে কালীগঞ্জ এলাকায় একটা বিক্ষিপ্ত ঘটনা ঘটলো, যেখানে সিপিএমের এজেন্টকে এবং ওখানে বুথ করতে দিল না। ঠিক তার পাশাপাশি থানার পরে থানা, এখানে যে নারায়ণপুর, এই নারায়ণপুর পঞ্চায়েতে কি হচ্ছে, এখানে সিপিএমের যে এজেন্ট তাকে ভেতরে ঢুকতে দেবে না। কারা দেবে না? শাসক দল তৃণমূল। আর যার ফলেই তাকে ধাক্কা মারে, এবং ধাক্কা মারার সঙ্গে সঙ্গে সে পড়ে যায় রক্তাক্ত অবস্থায়, তাকে কিন্তু হসপিটালে নিয়ে যাওয়া হয়। অর্থাৎ নির্বাচন শুরু হওয়ার মাত্র 1.5 ঘন্টার মধ্যেই কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে কিন্তু একের পর এক যে বিক্ষিপ্ত ঘটনা, দুর্ঘটনা, সেই ছবিগুলো সামনে আসছে। এখানে প্রশ্ন উঠছে বারবার রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে। তারা কি করছে? তারা তো ব্যাপারগুলো কন্ট্রোল করতে পারে, যদিও
অধিকাংশ ক্ষেত্রেই এগুলো রাখা হচ্ছে কেন্দ্রীয় বাহিনী, কিন্তু সেই কেন্দ্রীয় বাহিনীর বাইরেও রাজ্য পুলিশ যেভাবে রয়েছে তারা কিন্তু সেভাবে এই যে সিপিএমের ওপরে যে হামলা হচ্ছে তাদের পাশে কোনো রকমই কিন্তু পুলিশকে সেভাবে সক্রিয় ভূমিকা হতে দেখা যাচ্ছে না, যার ফলে এই সিপিএমকে বারবার আঘাত পেতে বেশ। হচ্ছে শাসক দল পরিস্থিতির তৃণমূলের। দিকে নজর রাখো পলাশ, আমি তোমার কাছে আবারও আসবো। এই মুহূর্তে বীরভূমের দিকে নজর রাখছি একটু। কেষ্টহীন বীরভূমে প্রথম লোকসভা ভোট, লালমাটির জেলায় 15 বছর সবুজ দাপট, এবং এই মুহূর্তে কি অবস্থা বীরভূমে? বীরভূমের যারা প্রার্থী রয়েছেন তারা কি বলছেন? কারণ এতদিন বাদে বীরভূমে কি পালাবদল হবে নাকি কোথাও সেই একই ধারা বজায় থাকবে? শতাব্দী রায় এবং দেবতনু রায় দুজনেরই বক্তব্য এসছে ভোটের শুরুতেই, কি বলছেন তারা একবার শুনে নেব। সকাল থেকে দু জায়গায় দুটো কমপ্লেন জমা পড়েছে যে ভোট দিতে বাধা দেওয়া হচ্ছে, কিছু সমস্যা আছে। তোমার কাছে কি খবর এসে পৌঁছেছে? তো সব খবরের দায়িত্ব তোমাদের নেওয়া না, যত আমি তো জানিও না, আমি এইটা শুনছি। সাঁইথিয়া 115 নম্বর বুথে সেখানে বিজেপি এদেরকে বাধা দেওয়া হয়েছে বাড়ি থেকে বেরোনোর সময় এবং মারধর করা হয়েছে বলে অভিযোগ তৃণমূলের তরফ থেকে, এরকমটা মানে অভিযোগের তৃণমূলের দিকে কি বলবেন? দেখো আমি তো এগুলো জানি না, পজিশনে না থাকলে তোমরা বানাচ্ছ না ওরা বানাচ্ছে না, সত্যি সেটা দেখার বিষয়। এখন তো সাংবাদিকের ওপর আরেকটা সাংবাদিক দরকার হয়ে যায় যে তাদের সত্যতা কত। বড়রা কাকরতলা এখানে কয়েকটা বুথে আমাদের কর্মী যারা পোলিং এজেন্ট ছিল তাদেরকে মারধর করে বের করে দেওয়া হয়েছে। আর সিউড়ি শহরে 78 নম্বর বুথ, সেখানে মারামারি হয়েছে, আমাদের পোলিং এজেন্ট যারা ছিল তাদেরকে পোলিং বুথ থেকে মেরে বার করে দেওয়া হয়েছে, আমরা কমপ্লেন করেছি। এইভাবে ভোটে জিততে চাইছে কারণ তৃণমূলের জনভিত্তি শেষ হয়ে গেছে, মানুষ তৃণমূলের বিরুদ্ধে ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। এখন মানুষ যাতে ভোট না দিতে পারে, সন্ত্রস্ত হয়ে ভোট কেন্দ্রের দিকে না যায় ভয় পেয়ে, সেই জন্য তৃণমূল কিছুটা সন্ত্রাস করছে, কিন্তু এই সন্ত্রাসের জবাব সাধারণ মানুষরা দেবে, ভোটাররা দেবে। অন্যদিকে বর্ধমান থেকে খবর আসছে বুথের ভেতরে পুলিশ থাকায় বিতর্ক বর্ধমানের গোদায়। বুথের ভেতরে পুলিশ কেন? বুথের ভেতরে পুলিশ রয়েছে, বুথের মধ্যে কেন পুলিশ রয়েছে? বিএড কলেজের বাইরে কড়া প্রহরায় কেন্দ্রীয় বাহিনী, কিন্তু ভেতরে বুথের ভেতরে পুলিশ কি করছে এই নিয়ে বিতর্কের সূত্রপাত হয়েছে। বর্ধমান থেকে আসছে সেই খবর। সন্তোষ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। সন্তোষ, কি জানতে পারা যাচ্ছে? বুথের ভেতরে পুলিশ থাকায় বিতর্ক, বর্ধমানের গোদা থেকে আসছে এই খবর। সন্তোষ, কি খবর পাওয়া যাচ্ছে, কি অভিযোগ? দেখো, গোদা যে ভোট গ্রহণ কেন্দ্র, সেই ভোট গ্রহণ কেন্দ্র কিন্তু বিশাল পুলিশ বাহিনী সেখানে যে উপস্থিত হয়। পুলিশের প্রতিটা যে বুথগুলো রয়েছে বুথ, সেই বুথগুলো কিন্তু পুলিশের একটি টিম, তারা কিন্তু সেই বুথগুলো